नियामतपुर सरकार छठ पूजा घाट की जोरदार सफाई। आसनसोल के कुल्टी विधानसभा के नियामतपुर और सीतारामपुर इलाकों में सबसे पुराना छठ घाट है। नियामतपुर सरकार छठ पूजा घाट पर 30,000 छठ श्रद्धालु आते हैं। इस छठ घाट पर पुलिस की खास निगरानी है। इस छठ घाट की सीढ़ियां नियामतपुर सार्वजनिक छठ पूजा समिति और आसनसोल नगर निगम ने बनाई हैं। ये काम नियामतपुर सार्वजनिक छठ पूजा समिति और विधानसभा के मौजूदा एमएलए डॉक्टर अजय कुमार पोद्दार की मिली-जुली पहल से हुआ है। उनके एमएलए फंड से 5 लाख टका की लागत से तालाब तक और सीढ़ियां बनाई जाएंगी, ऐसा नियामतपुर सार्वजनिक छठ पूजा समिति के प्रेसिडेंट शिव प्रसाद राउत ने कहा। शिव प्रसाद राउत ने कहा कि छठ घाट की सफाई का काम कई दिनों से चल रहा है और यह काम बहुत जल्द पूरा हो जाएगा। না আমরা এটা প্রস্তুতিটা আমরা এখন থেকে নিচ্ছি না, আমরা এটা দুর্গা পূজার আগে থেকে শুরু করেছি। দুর্গা পুজোর আগে থেকে আমাদের লেবারগুলো সব এখানে কাজ করছে, আমরাও কাজ করছি। আর আরও 2-3 দিন বাকি আছে। 2-3 দিনের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট যেটা দরকার একটা পুজো করার জন্য সেটা আমরা সব কমপ্লিট তৈরি করে দেবো। বাকি বলতে মোটামুটি আমাদের 80% কাজ শেষ, মানে 90 পর্যন্ত শেষ। আরও 10% কাজ আছে, যেগুলো সামান্য বাকি আছে সেগুলো আমরা আগামী 2 দিনের মধ্যে সব শেষ করে দেবো। আমরা মানে প্রস্তুতিগুলো শেষ হয়ে যাবে সব। এখানে তো বহু ভক্তের সমাগম হয়ে থাকে, বহুত নিয়ামতপুরে সব থেকে বেশি এখানে ভিড় হয়। আর এটা অনেক পুরনো, সব থেকে পুরনো। এখান থেকে আবার উৎপত্তি আরও বিভিন্ন ঘাট তৈরি হয়েছে আশেপাশে, কিন্তু এটা সব থেকে পুরনো। এই পুকুর ঘাটের কি নাম? এটা নিয়ামতপুর শিব মন্দির ছট ঘাট, সূর্য মন্দিরের কাছে ছট ঘাট। এটা সামনে সূর্য মন্দির আছে। এখানে কত বছর থেকে এই পুকুরে কত বছর থেকে ছট পুজোটা হয়ে আসছে? আমার তো অতটা জানা নেই, তবে 1981 থেকে তো আমরা জানছি। 1981 থেকে তো মানে কমিটি গঠন করে এখানে কাজ শুরু হয়েছে। তার আগে বহু পুরনো, বহু বছর থেকে হয়েছে। কমিটি গঠন 1981 সালে হয়। যারা পুরনো আমাদের দাদারা আছে তারা ছিল, তারা পরিচালনা করতো। এখন আমরা করছি।